সাহাবীরা মদ পান করতেন, কিছু সাহাবী। কেন? মদের আয়াত, মদ হারাম এই মর্মে যতক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয় নাই ততক্ষণ কিছু সাহাবী মদ পান করতেন। এই ইতিহাসটা আপনারা জানেন, তাই না? তো মদ পান করতেন। তো একদিন মদিনার অলিগলিতে মদের মস্ক ভরে গেছে। কেন? আজকে সাহাবীরা মদ পান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাজিল হলো। একজন সাহাবী কাছে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী দৌড়ে চলে গেলেন, বাকি সাহাবীদের কাছে গেলেন। এরপরে সাহাবীদেরকে গিয়ে বললেন, সাহাবীরা, জি এই মুহূর্তে আজকে আয়াত নাজিল হয়েছে। কি আয়াত? মদ হারাম এই মর্মে আয়াত নাজিল হয়েছে, তোমরা আর মদ পান করতে পারবে না। সাহাবীরা কোনো কথা বললো না। সাহাবীরা বললো না আজকের দিন খাই, আজকের দিন পান করি, আজ জীবনে পান করবো না, এই কথা সাহাবীরা বললো না। ওই যে আমরা বলি, ভাই তুমি গান শোনো না, আজকের দিনটাই আমি গান শুনবো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব। ভাই তুমি নামাজ পড়ো, আগামীকাল থেকে ভালো হয়ে যাব, নামাজ পড়বো। ভাই তুমি দাঁড়িয়ে রাখো, আগামীকাল থেকে দাঁড়িয়ে রাখবো। ভাই তুমি এই কাজটা করো, আগামীকাল থেকে করবো। এই জন্য ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলতেন, আগামীকাল হলো শয়তানের ধোঁকা। শয়তান যেভাবে ধোঁকা দেয় তার মধ্যে একটা ধোঁকার নাম আগামীকাল। কেন? আগামীকালের জীবনে কোনোদিন আসবে না। আজকে বলবে আগামীকাল, কালকে গিয়ে বলবে আগামীকাল, আগামীকাল গিয়ে বলবে আগামীকাল, 5 বছর পরে গিয়ে বলবে আগামীকাল, 10 বছর পরে গিয়ে বলবে আগামীকাল। কেন? যারা আগামীকাল বলে তাদের জীবনে আগামীকাল আসে না। এই জন্য সালাফরা বলতেন আলিয়াম, আজকের দিন, অতএব আমি যা করবো আজকে। তো সাহাবীরা কোনো কথা বললেন না। তারা সাহাবীর কাছ থেকে ওই কথা শুনে তারা একটা লাঠি হাতে নিলেন। এরপরে মদের মশগুলোকে ভেঙে ফেললেন। অন্য বর্ণনায় এসেছে পাত্রগুলোকে উল্টিয়ে দিলেন। এরপরে পাত্রগুলো ভেঙে ফেললেন, সবগুলো ভেঙে ফেললেন। একজন সাহাবী বর্ণনা করছেন, মনে হলো মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে মদিনার অলিগলিতে মদের নদী প্রবাহিত হচ্ছে। এর নাম ইমানদার, এর নাম আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছিলেন। সালাত আদায় করার সময় ফেরেশতা মালাক জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এরপরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনার জুতায় ময়লা, আপনি জুতাটা খুলে ফেলেন, আপনার জুতায় আবর্জনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলে ফেললেন। সাহাবীরা এটা দেখে তারা তাদের সমস্ত জুতাগুলো খুলে ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ। এরপরে সাহাবীদেরকে ফিরে আল্লাহ নবী বললেন, সাহাবীরা, জি আমার উপরে, আমার কাছে জিবরাইল এসেছিল, আমাকে বলেছে আমার জুতায় ময়লা, তাই আমি জুতা খুলেছি। তোমাদের জুতায় তো ময়লা না, তাহলে তোমরা জুতাটা খুললে কেন? তখন জিবরাইল আমিন আমাকে বলেছিল তাই খুলেছি, তোমাদেরকে তো আর জিবরাইল বলে নাই, তাহলে তোমরা জুতা খুললে কেন? তখন সাহাবীরা জবাব দিচ্ছেন, অত কিছু জানি না, আপনি নবী মুহাম্মদ খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি খুলেছেন তাই আমরা খুলেছি, আপনি যদি পড়তেন তাহলে আমরা পড়তাম, আপনি খুলেছেন তাই খুলেছি। এটার নাম আনুগত্য, এটার নাম ঈমান। কালাই খায় না, মনোযোগ দিয়ে সে বসে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে এবং শেষ পর্যন্ত থাকে। আল্লাহ তাআলা বলেন, নবী জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলো মাফ করে দিয়েছি। অতীত জীবনের কোনো পাপ নেই। আপনি আরো বলেন, কি বলবো? ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে, আমি তাদের গুনাহকে, আমি তাদের অপরাধকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। পাপ নেকি, ও সারা জীবন যত পাপ করেছে, যত অন্যায় করেছে, এখন যদি কোনো দ্বীনি মজলিসে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে ইলম অর্জন করার জন্য বসে, তাহলে পূর্বের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব এবং তাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিব। এটা আপনি বলেন। তো এই ফজিলত আমাদের দরকার, দরকার না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত মানুষ যারা আছেন তারা চেয়ারে বসে যাবেন। সবাই আপনারা সম্মানিত। বলছিলাম আমি আমার খুতবায় একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। তার মানে রাসূল যা দেবেন তা নিবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত হও। তার মানে আল্লাহ যা দেবেন তা, আল্লাহর নবী যা দেবেন তা নিবে, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলবেন তা ত্যাগ করবে। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠিন, কঠোর। আল্লাহ শুধু দয়া করতে পারেন এমনটা নয়, আল্লাহ দয়া করতে পারেন, আল্লাহ মায়া করতে পারেন, আল্লাহ ক্ষমা করতে পারেন, আল্লাহ মাফ করে দিতে পারেন, তবে আল্লাহ শাস্তিও দিতে পারেন। আল্লাহর শাস্তি অনেক কঠিন, আল্লাহ কঠিন শাস্তি দিতে পারেন। অতএব আল্লাহর শাস্তিকে ভয় করে আল্লাহর নবী যা বলে তা মানো, আল্লাহর নবী যা ত্যাগ করতে বলে তা ত্যাগ করো। তা আপনারা কি মানবেন? রাজি আছেন সবাই? আমি সহ আমিও মানবো, আপনারাও মানবেন। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাবের 36 নম্বর আয়াত, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান
লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার পুরুষ, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, ঈমানদার নারী, যেই নারী দাবি করে আমি ঈমানদার, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, এদেরকে যখন আল্লাহ কোনো কাজের আদেশ করেন, আল্লাহ কোনো কাজের নিষেধ করেন, এদেরকে যখন আল্লাহ রাসূল কোনো কাজের আদেশ করেন, আল্লাহ রাসূল কোনো কাজের নিষেধ করেন, তাহলে ওই ক্ষেত্রে এই ঈমানদার পুরুষ, ঈমানদার নারী ভিন্নতা করবে, এই অনুমতি, এই অধিকার এদের নাই। মানে আপনার মন মতো চলবেন এই অধিকার নাই। আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারবেন, এটা পারবেন না, কেন? আপনি ঈমানদার। আপনি ইচ্ছা করলে ঘুষ খাবেন, পারবেন না, কেন? আপনি ঈমানদার। আপনি ইচ্ছা করলে জিনা করবেন, আপনি পারবেন না, কেন? আপনি ঈমানদার। ঈমানদার পুরুষ, ঈমানদার নারী আল্লাহ এবং রাসূল যা বলেন তাই পালন করে, অন্যতা করতে পারে না, অন্যতা করার অনুমতি তাদের নাই। ঈমানদার দেখবেন, আপনারা তো ঈমানদার, তাই না? সন্দেহ আছে? ঈমানদার না হলে কি মাহফিল আসতেন? কথা বলছেন না, আপনারা ঈমানদার না? ঈমানদার, ঈমানদার দেখে তো কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছেন। সাহাবীরাও ঈমানদার, তাই না? কোনো সন্দেহ নাই। সাহাবীরা কেমন ঈমানদার আর কেমন আনুগত্যশীল ছিলেন আপনাকে একটু বোঝাই।